নমস্কার সকলকে। আমি হরিয়ানা থেকে পুতুল বলছি। সকালটা শুরু হলো প্রতিদিনের মতোই। ঘুম থেকে উঠে প্রথমেই জানালার পর্দাটা সরিয়ে দিলাম। সকালের আলোটা ঘরে ঢুকলেই কেমন যেন মনটাও একটু ভালো হয়ে যায়। নতুন একটা দিন, নতুন করে শুরু করার একটা সুযোগ। সকালে নিত্যকর্ম সেরে একটু ব্যালকনিতে এসে দাঁড়ালাম। সামনের আকাশ, গাছপালা, চারিপাশের ঘরবাড়ি, প্রতিদিন একই জিনিস দেখি, অথচ প্রতিদিনই যেন একটু অন্য রকমের লাগে। আমার কাছে সকালের এই কয়েকটা মুহূর্ত খুব ভালো লাগে। কোনো তাড়াহুড়ো নেই, শুধু একটু চুপ করে চারপাশের জগৎটা দেখা। সকালের শুরুটা যেহেতু বাসি বিছানা থেকে নেমেই শুরু হয়, তাই সেই বিছানাটাকেই সবার প্রথমে পরিপাটি করে গুছিয়ে নিই। সকালের শুরুটা আমার গাছগুলোর কাছে একটু সময় কাটাতে বেশ ভালো লাগে। হোক না কয়েক সেকেন্ড, তবুও আমি আসার চেষ্টা করি। তারপর আমি ঠাকুরকে প্রণাম করে দিনের কাজ শুরু করলাম। মা ঘুগনি রান্না করেছে। মায়ের হাতের রান্নায় একটা আলাদা ব্যাপার আছে। বাড়িতে কত কিছুই রান্না হয়, কিন্তু মায়ের রান্নার গন্ধ পেলেই ছোটবেলার বাড়ির কথা মনে পড়ে যায় জানেন। আমি বাড়ির সবাইকে ঘুগনি মুড়িয়ে দিয়ে দিলাম। প্রায় 1.5 মাস হতে চলল, আমার মেয়ে পুটু কিছুই প্রায় খাচ্ছে না। অনেকটা ওজন কমে গেছে, রুগ্ন শুষ্ক হয়ে গেছে, তার খাবারের প্রতি কোনো ইন্টারেস্ট নেই। কোনো খাবারের প্রতি ওর যেন রুচি নেই। অনেকবার ডাক্তার দেখিয়েছি, ডাক্তারও সেরকম কিছু বলতে পারছেন না, কিন্তু ডাক্তার বলছেন ওর শারীরিক কোনো সমস্যা নেই, এটা ওর সম্পূর্ণ মানসিক সমস্যা। আর এটা আমাদের পরিবারের সবাইকে ভীষণ ভাবিয়ে তুলেছে। যাই হোক, আজকে পুটুর জন্য ওর বাবা বাইরে থেকে ইডলি অর্ডার করেছিল। পুটুকে নিয়ে এখন আমাদের প্রতিদিনই খাওয়ানোর একটা আলাদা চিন্তা থাকে। আজও ও নিজের মতো করেই চলল। তো খাবারের সাথে একটু রসগোল্লাও অর্ডার করা হয়েছিল। পুটুকে নিয়ে খাওয়ানোর যুদ্ধ সেরে যে যার কাজে ফিরলাম, মানে সংসারের কাজে। জানেন, আমাদের বাড়িতে এখন সকাল থেকে ধাপে ধাপে বেশ কয়েকবার কাচাকাচি হয়, আর এই সম্পূর্ণ কাচাকাচিটাই করেন আমার বাবা। এই যে দেখতে পাচ্ছেন, সকাল থেকে বহুবার নিজেই নিজেই মেলে, মাঝে মাঝে আমি একটু সাহায্য করি। আর তার কাজ হচ্ছে তার নাতনি যত সমস্ত জিনিস ছড়িয়ে ছিটিয়ে রাখে, এদিক ওদিক করে, সব কিছুকে পরিষ্কার করে। এগুলো কন্টিনিউ করতেই থাকে আমার বাবা। যাই হোক, যখন আমার বাবা আর মা আমার মেয়ের সঙ্গে একটু সময় কাটাচ্ছিল, মানে ওকে একটু খেলানোর চেষ্টা করছিল, ওর সাথে খেলছিল, সেই সুযোগে আমি পুটুর দুটো জামা ছিল এসে একটু মেলে দিলাম। বাড়ির কাজ আসলে কখনো একা একজনের নয়। যে যখন পারে একটু একটু করে সাহায্য করলে কাজগুলো অনেক সহজ হয়ে যায়। আর অনেকেই হয়তো বলবেন, বাবা, তোমার বাবা কাছাকাছি করেন? আসলে আমাদের বাড়িতে কোনো কাজই পুরুষ বা মহিলা কোনো নির্দিষ্ট নেই, যে যখন যেটা পারে সেটাই করে। সব কাজ হয়তো সম্ভব হয় না, তবে অনেক কাজই কিন্তু আমরা মিলেমিশে করে থাকি। যে এটা নির্দিষ্ট নারীর কাজ, এটা নির্দিষ্ট পুরুষের কাজ, এমনটা কিন্তু আমাদের বাড়িতে নেই। যে যে কাজটা পারে না বা যার যেটাতে অসুবিধা আছে, সেটা অন্য কেউ করে দেয়। এই যেমন আমার কথাই বলি, আমি না 2023 সালের একদম জানুয়ারি মাসে একদম সিঁড়ি থেকে হনুমানের তাড়া খেয়ে পড়ে গিয়েছিলাম। পড়ে গিয়ে মানুষের যে বলে না শিরদাঁড়া, যেটা সোজা থাকতে হয়, সেটা এতটাই জোরে আঘাত পেয়েছিল, মানে সেই সময় আমি আঘাত পেয়েছিলাম, যে সেই সময় মারাত্মক, মানে একটা ক্ষতি হয়ে যেত, হয়তো সারা জীবনের জন্যই আমি পঙ্গু হয়ে যেতাম। যাই হোক, সেটা থেকে ঈশ্বর আমাকে রক্ষা করেছেন, কিন্তু তার শেপটা সম্পূর্ণ বদলে যায়। সেই জন্য আজও সামান্য, এই যে আমি নিচে বসে দেখতে পাচ্ছেন আনাজ কাটছি, এক এক সময় এমন হয় আমি বসে থাকলে না উঠতে পারি না, মানে কারো একটা সাহায্য লাগে আমাকে উঠে দাঁড় করানোর জন্য, বা অনেকক্ষণ কিছু করলে, একদম নিচে বসে থাকলে অসম্ভব কোমরে যন্ত্রণা হয়, বা কখনো কোমর মানে দাঁড়াতেই পারি না, কখনো শুতেও পারি না, মানে চোখ দিয়ে জল বেরিয়ে যায় এরকমটা। আনাজ কাটা, রান্নার জন্য সব কিছু তৈরি করা, এই ছোট ছোট কাজগুলো করতে করতেই দিনের অনেকটা সময় কিন্তু কেটে যায়। এই সংসার সামলাতে গেলে ছোট ছোট কাজগুলো যেন শেষই নেই। দেখতেই পাচ্ছেন, আলু পটল কাটা রয়েছে, ওটা আলু পটলের নিরামিষ ঝোল হবে। আর এই যে ভেন্ডি রয়েছে, এর ঝাল হবে। মা ওইদিকে পটল ভেজেছে আর মশলা কষছে, আর অন্যদিকে ভাত হচ্ছে। তো আজকে আমাদের বাড়িতে নিরামিষ আর আমিষ দুটোই রান্না হবে। মা নিরামিষ রান্না করছে, আর আমি করব আমিষ রান্না। আমিষের মধ্যে এই যে আজকে চিকেন হবে আর ডিম হবে, যদি মেয়ে একটু খায় সেই জন্য চিকেনটা হবে আমার হাজবেন্ডের জন্য আর বাবার জন্য।
রান্নাঘর থেকে বেরিয়ে এলাম, কিছুক্ষণ পর চোখ গেল সামনের পার্কটার দিকে। পুটু সেখানে খেলছে আর ওর বাবা ওর সাথে আছে। বাচ্চাদের এই একটা জিনিস খুব ভালো লাগে, ওরা যেখানে যায় সেখানেই নিজেদের মতো একটা ছোট্ট পৃথিবী বানিয়ে নিতে পারে। যাই হোক, পুটুর বাবা সম্ভবত ফোনে পুটুকে কাউকে দেখাচ্ছে ভিডিও কলে। তো ওরা ওদের মতো খেলতে ব্যস্ত, খেলুক, আরও অনেক বাচ্চা আছে তাদের সাথে। এরপরে আমার চোখ ফিরে এলো আমার ছোট্ট ব্যালকনি বাগানে। এই ছোট্ট জায়গাটুকু আমার খুব প্রিয় জানেন। কাজের ফাঁকে যখন গাছগুলোর কাছে এসে দাঁড়াই তখন মনে হয় নিজের জন্য একটু সময় পেলাম। ছোট বাচ্চা থাকলে কতবার যে বাড়িতে কত কী জিনিস ভাঙে, নষ্ট করে, ছড়িয়ে দেয় তার কোনো ইয়ত্তা নেই। সব কিছু বারে বারে গোছাতে হয়। যাই হোক, আজকে সানডে আমি ওই জায়গাটা পরিষ্কার করি, আমার ইনডোর প্ল্যান্টগুলোকে খুব সুন্দর করে সাজিয়ে রাখি, জল দিই, আর জারগুলোকেও ক্লিন করি। সেই কাজটা করে নিয়ে আবার রান্নাঘরে চলে এলাম। আমি যেহেতু চিকেন রান্না করব, মানে আমিষ রান্না করব, সেই জন্য তার আগের কাজ অর্থাৎ মশলাগুলো পেস্ট করে নিচ্ছি। মশলা পেস্ট করতে করতে পুটু বাইরে তার বাবার সাথে খেলছিল ডাইনিংয়ে। ওদের সাথেও একটু কথা বলছিলাম, কারণ মেয়ে যেখানেই থাকে মায়ের চোখ তো সেদিকে যাবেই। আর আমি যাই কাজ করি না কেন, পুটু আমার চারপাশেই থাকে এবং ওকে ঘিরেই আমি কাজ করতে থাকি। কারণ আমি যদি খুব গুরুত্বপূর্ণ কিছু কাজও করি তার মধ্যেও কিন্তু মনে হয় মেয়েটা কি করছে, এই রকম। আর সত্যি কথা বলতে এখনের দিনগুলো আমার খুব সুন্দর ভালো কাটছে। তার কারণ হচ্ছে মা বাবা আছে বলে। এই যে রান্নাঘরে মা আর আমি একসাথে রান্না করছি, এটা কি কম কথা? মাংসটা ফ্রিজ থেকে বের করে ভিজিয়ে রেখেছিলাম যাতে বরফটা গলে যায়। এরপরে আমি বেছে নিচ্ছি কতটা চিকেন রান্না করব, তারপর চিকেনটা ধুয়ে ম্যারিনেট করে রেখে দিচ্ছি। আমি মশলা কষিয়ে নিচ্ছি এই চিকেনটা করার জন্য। জানেন, সন্তান যত বড়ই হোক না কেন মায়েদের কাছে সে আজীবন ছোটই থাকে। এই যেমন আমার মায়ের কথা বলি, আমি বললাম মা তুমি নিরামিষ রান্নাটা করো আর আমি আমিষ রান্নাটা করব। তাও দেখি মায়ের রান্না সেরে মা বেশ অনেকগুলোই নিরামিষ পদ রান্না করেছে আর আমি তো মাত্র একটাই রান্না করব, সেটা হচ্ছে চিকেন। তো আমি যখন রান্না করতে শুরু করলাম মা বলল তুই মশলাটা কষিয়ে নে। আমি আলু ভেজে দিচ্ছি, চিকেন ভেজে দিচ্ছি। আসলে চিকেনের একটা কাঁচা গন্ধ থাকে। সেই আমি যেভাবে রান্না করি, আমাদের বাড়িতে আসলে যেভাবে রান্না হয় সেটা হচ্ছে চিকেনটা রান্না করার আগে হালকা একটু ভেজে নেওয়া হয়। এতে কিন্তু চিকেনটা খুব টেস্টি লাগে। যাই হোক, এই রেসিপিটাও একদিন আপনাদের সাথে শেয়ার করব। তো মা তখন আমার ওই চিকেনের আলু আর চিকেনগুলো একটু ভেজে দিচ্ছিল আর আমি ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছিলাম। কারণ এই যে রান্নার ক্ষেত্রে কিন্তু রান্নার মশলা কষানোটা খুব ইম্পর্টেন্ট। রান্নার মশলাটা যত ভালোভাবে কষানো হবে রান্নার স্বাদটা যেন ততই খুলবে বা বেড়ে যাবে। মা আর আমি নানা রকম কথা বলতে বলতে গল্প করতে করতে দুজনে রান্না করছিলাম। জানেন, মাঝে মাঝে মনটা খুব খারাপ হয়ে যায় যখন ভাবি মা বাবা চলে গেলে আমি তো আবার একা হয়ে যাব। আসলে মা বাবার সাথে একটা বয়সের পর যখন বয়স হয়ে যায় তখন মা বাবার সাথে আমরা চাইলেও কিন্তু সময় কাটাতে পারি না, তাদের সঙ্গ দিতে পারি না বা তারাও এসে আমাদের কাছে থাকতে পারে না। কিন্তু যখন আমরা একসাথে হই তখন সেই মুহূর্তগুলো কতটা অমূল্য হয়ে যায় তা কিন্তু আমরা সময়ে সময়ে বেশ ভালোই বুঝতে পারি। আমি সবসময় প্রার্থনা করি পৃথিবীর সকল বাবা মা ও তাদের সন্তানরা যেন ভালো থাকে। চিকেন কষানো হয়ে গেছে, খুব সুন্দরভাবে সব কিছু কষানো হয়ে গেছে। আমার একটা স্বভাব হচ্ছে এই কষানো চিকেন যে খেতে ভালোবাসে তাকে এক টুকরো দেওয়া। আমি আমার হাজব্যান্ডকে দিলাম, ও খেয়ে বলল খুব ভালো হয়েছে। যাই হোক, আমাদের এই রকম একদম সাদামাটা চিকেন, তার কারণ এটা মেয়ের জন্যই স্পেশালি বানিয়েছিলাম। পটুর খাবারের প্লেটটা আজও প্রায় একই রকম পড়ে রইল। আজও ও ঠিকমতো কিছু খেলো না। মা হিসাবে এই বিষয়টা নিয়ে চিন্তা তো হয়ই, তবুও এখন জোর না করে ধীরে ধীরে ওর খাবার অভ্যাসটা ঠিক করার চেষ্টা করছি। এর মধ্যেই কখন যে দুপুর গড়িয়ে গেল বুঝতেই পারিনি। দুপুর 2:30টার পর অবশেষে আমি স্নান করতে গেলাম। সংসারের কাজ করতে করতে নিজের জন্য সময় বের করাটাই মাঝে মাঝে সবচেয়ে কঠিন হয়ে যায়। স্নান করে এসে একটু নিজের যত্ন নিলাম।
আজকাল বুঝতে পারি সারা দিনের কাজের মধ্যে নিজের জন্য 2 মিনিট সময় বের করাও খুব দরকার। তাই খুব বেশি কিছু নয়, একটু টোনার লাগিয়ে নিলাম। এরপর মা আমাকে, পুটুর বাবাকে, সবাইকে খেতে দিয়েছে। আমাদের খাওয়া হয়ে গেছে। আর দেখতেই পেলেন মা আর বাবা যখন খেতে বসেছে তখন কিন্তু অলরেডি প্রায় বিকেল 4টে বাজতে চলেছে। যাই হোক, মা আর বাবা আলাদা খেতে বসেছে। মা নিচে বসেছে কারণ মায়ের নিরামিষ, আর বাবা টেবিলে বসেছে কারণ বাবার আমিষ। আচ্ছা, আপনাদের বাড়িতেও এই নিরামিষ আমিষের এই ব্যাপারটা আছে নাকি? জানেন, আমাদের বাড়িতে অনেক সময়ই দুপুরের খাবার খেতে খেতে বিকেল হয়ে যায়। সংসারের কাজের মধ্যে সময়টা কখন যে কোথা দিয়ে চলে যায় বোঝাই যায় না। ছোট ছোট লেবু গাছগুলো মৌসুমী লেবু গাছ। ওই পশ্চিমবঙ্গ থেকে মা বাবা এনেছিল যে মৌসুমী, সেখান থেকেই গাছ হয়েছে। এই ছিল আজকের দিনটা। খুব সাধারণ একটা দিন। ঘরের কাজ, রান্নাবান্না, বাগান, পুটুকে নিয়ে ব্যস্ততা সব মিলিয়েই আমাদের প্রতিদিনের জীবন। জীবনের সব দিন একরকম যায় না। কখনো ভালো লাগে, কখনো মন খারাপ হয়, কখনো অনেক কাজের মধ্যে নিজেকেই হারিয়ে ফেলি। তবুও প্রতিটি দিন নতুন করে শুরু করার চেষ্টা করি। আমার এই ছোট্ট সংসার, আমার গাছপালা আর প্রতিদিনের ছোট ছোট মুহূর্তগুলো আপনাদের সাথে ভাগ করে নিতেই পুতুলের রোজ নামছা। পরের ভিডিওতে দেখা